যখন ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখতে পেলাম সময় একটু লম্বা হয়ে গেল, রাত হয়ে গেল। আমি বকরির দুধ দহন করে আমার আব্বা মাকে দেওয়ার জন্য আব্বা আম্মার ঘরে যখন গেলাম, দেখতে পেলাম আমার আব্বা যেন ঘুমিয়ে পড়েছে, আমার আম্মা জান তিনিও ঘুমিয়ে পড়েছে। আব্বা আম্মাকে ঘুম থেকে আমি জাগাই না, ঘুম থেকে জাগানোটাকে ভালো মনে করলাম না। আমি তাদের মাথার গোড়ায় ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। অনেকটা সময় পেরিয়ে গেল। আমার ক্ষুধার্ত সন্তানগুলি আমাকে বারবার বলছিল, আব্বাজান বড় ক্ষুধা লেগেছে, খেতে দিন। আমি বলেছিলাম না না, প্রতিদিন আমার আব্বা আম্মাকে আগে দিই। আজকে আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়লো, তাদেরকে আর খাওয়ানোর পর আমি তোমাদের দেব। আমি এভাবে আমার আব্বা আম্মার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। অনেকটা রাত পেরিয়ে গেল। গভীর রাতের বেলা আমার আব্বা আম্মার ঘুম ভেঙে গেল। আর ওই পাত্র করে ধরা ওই দুধটা আমি তাদেরকে দিলাম। আব্বা আম্মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বেটা এত রাত পর্যন্ত তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আমার আম্মা প্রতিদিন আগে আপনাকে দুধ পান করায়, তারপরে আমার পরিবার বর্গকে দেই। আজকে ঘুমিয়ে পড়লেন, আমি এই নিয়মের ব্যতিক্রম করি না। ও রব্বুল আলামিন আল্লাহ, সেদিন আমার আব্বা আম্মা আমার উপরে বড় রাজি খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ, আমার আব্বা আম্মার এই খেদমত করা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ এই গুহার মুখের পাথরটা আপনি সরিয়ে দিন। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গুহার মুখের পাথরটা খানিকটা সরে যায়। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। चुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার ভাইজানেরা,
তো আব্বা আম্মা যতক্ষণ তাদের ঘুম না ভেঙেছে, সন্তান মাথার কাছ থেকে যায়নি, আগে আব্বা আম্মাকে খাইয়েছে, তারপরে বাচ্চাদের খাইয়েছে, তারপরে নিজে খেয়েছে। আল্লাহর দরবারে এই আমলটা বড় পছন্দ হয়েছিল আল্লাহর কাছে, এই জন্য গুহার মুখের পাথরটা খানিকটা সরে গিয়েছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদের অনেক পরিবারে দেখা যায় এই বুড়ো বাপ মাগুলি তারা অবহেলিত, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় না। একটু বয়স হয়ে গেলে তাদেরকে আমরা রিজেক্টের দলে ফেলে দেই এবং তাদের কোনো মতামত আমাদের পছন্দ হয় না। জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, এ দুনিয়ার জমিনে বিশ্বনবী বলেছেন, যদি তোমরা তোমাদের পিতামাতার দোয়া নিতে পারো তাহলে তোমাদের কপাল খুলে যাবে, নসিব বড় হয়ে যাবে এবং আল্লাহ পাক তোমাদের লম্বা হায়াত দান করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, কোরআনুল মাজিদে স্পষ্ট আয়াত দিয়েছেন আল্লাহ, ফালা তাকুন লাহুমা উফ ফালা তাকুন লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ফালা তাকুন লাহুমা উফ, এমন কোন কথা তোমরা বলো না, তোমার আব্বা আম্মা জবানে উফ শব্দটা বলে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে সম্মানজনক কথাবার্তা বলবে। ও মুসলমান আমার, আপনার আব্বা মা যদি আপনার উপরে রাজি আর খুশি হয়, আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलन सुभान अल्लाह। বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আপনি যদি লম্বা হায়াত পেতে চান আর রুজিতে যদি বরকত পেতে চান, আপনার দুটো কাজ করা লাগবে। একটা হলো আব্বা মায়ের খেদমত করা, আর দ্বিতীয় নম্বর হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখা। কারণ দুনিয়ার জমিনে যারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে, অনেকে আছে শ্বশুর বাড়ি থেকে একটা বাইক চেয়েছিল, দেয়নি, বা শ্বশুর বাড়িতে তার পর্যাপ্ত পরিমাণে সেই আদর যত্ন হয় না, দেখা গেল সে শ্বশুর বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে, নিজের স্ত্রীটাকেও যেতে দেয় না, আর কেউ আসলেও তাদের সঙ্গে আলাপ করে না, মানে পুরো কানেকশন ডিটাচ করে দিয়েছে। নিজের বোন বোনাই সম্পত্তির ভাগ চেয়েছিল শরীয়ত অনুযায়ী, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন অনুযায়ী। এ সময় ভাই বলেছিল, আরে তুমি আমার সম্পত্তি নেবে, তোমার থেকে কোন রকম কানেকশন আর নেই, সম্পত্তি তো দিল না, উল্টে যখন আসে তো তাদের সঙ্গে আলাপ করে না, কথাও বলে না। বিশ্বাস করুন, এমন ব্যক্তি শবে বারাতে মসজিদে গিয়ে যদি ভরিয়ে দেয়, সারা রাত মসজিদে কাঁদে, শবে কদরে সারা রাত যদি ইবাদত বান্দেগি করে, যার আব্বা আম্মা তার উপরে অসন্তুষ্ট আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে, এই শবে বারাতে শবে কদরের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইলের জুরাইজ নামক আল্লাহর একজন নেক বান্দা ছিল। এই জুরাইজ সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করত। এমন করে তারা নিজের বাড়িটা ছেড়ে দিয়ে কওমে বনি ইসরাইলের একটা জনশূন্যহীন এলাকা, যেখানে মানুষজন বেশি নাই, এই জায়গাতে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য একটা ঘর বানালো। ওই ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, নফল নামাজগুলি আদায় করে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, গোটা কওমে বনি ইসরাইলের মানুষেরা সবাই জুরাইজকে আল্লাহ তাআলার আবেদ বান্দা বলে সম্মান দিতে লাগলো। কয়েকদিন হয়ে গেল, মায়ের মন চাইলো
যে একটুখানি আমার বেটার সঙ্গে দেখা করে আসি, জুরাইজের সঙ্গে দেখা করে আসি। তো জুরাইজ ইবাদত গৃহে নফল নামাজ পড়ছে, আর মা গিয়ে বেটাকে ডাক দিয়েছে, আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ। তো জুরাইজ বেটা তখন নামাজে দাঁড়িয়ে সে চিন্তা করছে, একদিকে আল্লাহর নামাজ আর একদিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? চিন্তা ভাবনা করলো, বিবেকের কাছে প্রশ্ন করলো। তার বিবেক উত্তর দিয়েছে, নামাজে যেহেতু দাঁড়িয়ে আছো, এই নামাজ ছাড়া যাবে না, মায়ের ডাকেও সাড়া দেওয়া যাবে না। জুরাইজ তার আপন মায়ের ডাকে সাড়া দিল না। মা ডেকে ডেকে বেটাকে যখন পেল না, মা মন খারাপ করে বেটার ঘর থেকে বিদায় নিল। আম্মাজান দ্বিতীয় দিন আবার বেটার মহাব্বতে আবার জুরাইজের ঘরের কাছে সে ডাক দিল, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ, জুরাইজ জুরাইজ বলে যখন ডাক দিল, জুরাইজ দ্বিতীয় দিনও আল্লাহর নামাজে দাঁড়িয়েছিল, মায়ের ডাকে জুরাইজ সাড়া দিল না। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা বেটার ঘরের পাশ থেকে বিদায় নিল। তৃতীয় দিন আবার আম্মাজান বেটার সঙ্গে দেখা করার জন্য, আপন ছেলের সঙ্গে মোলাকাত করার জন্য বেটার ঘরের পাশে এসে আবার ডাক দেয়, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ। এত ডাকার পর এ জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? কারণ সে তখন নফল নামাজে দাঁড়িয়েছিল। শরীয়তের মসলা হলো, নামাজ যদি ফরজ হয় তো মা বাপ যদি ডাকে, আপনি তাদের ডাকে সাড়া না দিয়ে ফরজ নামাজটা আদায় করবেন। আদায় করার পরে তারপরে তাদের ডাকে সাড়া দেবেন। আর নামাজ যদি নফল হয় আর আব্বা মা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে আপনি আব্বা মার ডাকে সাড়া দেবেন। ওই নফল নামাজটা পরে পড়ে দেবেন, কারণ নফল নামাজ নিয়ত করলে স্বয়ং সম্পূর্ণ করা, পরিপূর্ণ করা, এটা হলো ওয়াজিব আমার ভাইজানেরা। কিন্তু জুরাইজ 3 দিন মায়ের ডাকে সাড়া দিল না। মা যখন তৃতীয় দিনও জুরাইজের ডাকে সাড়া পেল না, মা তখন ছেলের জন্য বরদোয়া করে গেল, আল্লাহ আমার বেটা জুরাইজের সঙ্গে কোনো পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। এই মায়ের দোয়াও যেমন কবুল হয় আল্লাহর দরবারে, আর মায়ের বরদোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়। এ দুনিয়ার জমিনে সবথেকে গতি হলো আলোর গতি, সবথেকে বেশি আমার ভাইজানেরা। কিন্তু মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, এটা আলোর গতির থেকে আরো দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আম্মাজান দোয়া করে যায়নি, বরদোয়া করে গেল ছেলেকে না পেয়ে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এভাবে করে বেশ কয়েক মাস পেরিয়ে গেল। একজন মহিলা জুরাইজের বাড়ির রাস্তায় আসা যাওয়া করে, এভাবে করে জুরাইজকে নানান ভাবে তার দিকে আকর্ষণ করাতে চাইল, কিন্তু জুরাইজ ওই মহিলার আহ্বানে সাড়া দিল না, মহিলার ফাঁদে পা দিল না। 10 মাস পেরিয়ে গেল। হঠাৎ দেখা গেল ওই মহিলাটা একটা পুত্র সন্তান প্রসব করলো। এলাকার মানুষেরা ওই মহিলাটাকে ধরে বলল, এ মহিলা, এখনো তোমার বিয়ে হয় নাই, তুমি একজন কুমারী, অথচ তুমি সন্তান জন্ম দিলে। এই সন্তানের পিতাকে একবার আমাদের শুনিয়ে দাও। এই মহিলাটা বলেছিল, আমার সন্তানের বেটা হলো, আমার সন্তানের পিতা হলো, আমার সন্তানের বাবা হলো এ জামানার আবেদ বান্দা জুরাইজ। ওই পতিতাবৃত্তি করা মহিলাটা কার নাম বলে দিয়েছে? যে তার আপন মায়ের ডাকে 3 দিন সাড়া দেয়নি, মহিলাটা তার নাম বলে দিয়েছে। যেই বলে দিয়েছে, এলাকার লোকজন প্রচন্ড রেগে ক্ষিপ্ত। ভাই, আপনারা কোন একটা মাওলানাকে বা হুজুরকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন, তো তার দ্বারা যদি এরকম কোন অঘটন ঘটে, আপনারা তাকে কি ছেড়ে দেবেন? তার কাছে জবাবদিহি চাইবেন কি চাইবেন না? জবাব চাইবেন। তো জবাবদিহি করতে সে বাধ্য হবে। তো জুরাইজকে ওই কওমে বনি ইসরাইল লোকজনেরা তাকে ধরে ঘর থেকে বার করে আনলো। তার যা ঘর ছিল, ঘরটাকেও ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল।
জুরাইজকে ধরে তারা মারধর করছে। জুরাইজ বলছে তোমরা আমায় মারো কেন? হঠাৎ করে আমাকে ঘর থেকে বার করে আমার উপরে তোমরা কেন মারধর করো? কওমে বনি ইসরাইলের লোকজনেরা বলল, তুমি একজন নেক বান্দা হওয়ার অভিনয় করে এই মহিলার সঙ্গে তুমি জিনা করেছো, এ কারণে আমাদের সমাজে তুমি অপরাধী। জুরাইজ বলল, না না না, এ কথাটা তোমরা কার কাছ থেকে শুনলে? এ সময় ওই মহিলাটা বলেছিল, এই মহিলাটার কাছ থেকে আমরা শুনলাম। ও মুসলমান ভাইরা আমার, কওমে বনি ইসরাইল লোকজনকে জুরাইজ বলল, তোমরা ওই মহিলার কথা শুনে আমাকে দোষারোপ করলে, আমার কথা কি তোমরা শুনবে না? আমি কি বলি সেটা তোমরা না শুনে একতরফা কেমন বিচার তোমরা করে দিলে? বিচার কি একতরফা হয়? এই মহিলার একতরফা কথা শুনে এরা মারধর করে শুরু করে দিয়েছে। জুরাইজ বলছেন, আমার কথাটা শোনো, আমি কি বলি। বললো, কি বলুন? বলছে, দেখো ওই মহিলাটা বলেছে ওই বাচ্চাটার পিতা আমি, সুতরাং মহিলার কথাও মানতে হবে না, মহিলা মিথ্যা বলেছে। আর আমি বলছি ওই সন্তানের পিতা আমি নই, তাহলে মহিলার কথাও মানা লাগবে না, আমার কথাও মানা লাগবে না। ওই মাসুম বাচ্চাটা যা বলবে তার কথা মানবে তো? তো কওমে বনি ইসরাইল লোক বললে, হ্যাঁ ঠিক আছে, তার কথাই মানবো। বললো, এই বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ বললো, আমায় একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার টাইম দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লো। জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আপনি তো জানেন এই বাচ্চাটার পিতা আমি নই, অথচ আমার কওমের লোক আমার উপরে দোষারোপ করেছে। আল্লাহ কে অপরাধী এটা আপনি সাব্যস্ত করিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে তানার উপরে ইলহাম নাজিল হলো। চিন্তার কারণ নাই, ওই মাসুম বাচ্চাটার এই পাঁজরে খোঁচা দিলেই, হালকা টাচ করলেই তার জবান খুলে যাবে অরিজিনাল বাচ্চাটার পিতাকে। জনেরা, যুবকেরা, ও ধবদাড়া গ্রামের মুরব্বিয়ানেরা, জুরাইজ বলল, মাসুম বাচ্চাটাকে নিয়ে আসো। ওই মাসুম বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ এত বিরাট লোকজনের সামনে, কওমে বনি ইসরাইলের সামনে এ বাচ্চাটার পাঁজরে যখন হালকা স্পর্শ করলো আর তাকে বলল, বলো তোমার অরিজিনাল আব্বাকে, তোমার পিতাকে, তার নামটা পরিচয় একটুখানি শুনিয়ে দাও। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, ওই মাসুম বাচ্চাটা জবান খুলে গিয়েছিল। এ বাচ্চাটা বলতে লাগলো, আমার পিতা হলো এই এলাকার রাখাল আব্দুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জুরাইজকে যারা মারধর করেছিল, জুরাইজকে যারা না বুঝে না জেনে তার ঘরটা ভেঙে দিয়েছিল, জুরাইজের কাছে তারা ক্ষমা স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে, জুরাইজকে যারা মারধর করলো তারাই তাকে মহাব্বতে চুমা দেয়, তার কাছে ক্ষমা চায়। ও মুসলমান ভাইরা আমার, তারা বলতে লাগলো, ও জুরাইজ তুমি তো আল্লাহর নেক বান্দা, তুমি যদি বলো তোমাকে আগের মতো মাটির ঘর আর বানিয়ে দেব না, তোমার জন্য সোনার ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা সাক্ষ্য দিলে আমার অরিজিনাল পিতাকে। কওমে বনি ইসরাইল লোক বুঝে গেল আমরা ভুল লোককে মারধর করেছিলাম, তার ঘর ভেঙে দিয়েছিলাম। এখন তার কাছে ক্ষমা চেয়ে বলছে, যদি বলেন আপনার জন্য সোনার একটা ঘর বানিয়ে দেব যেখানে ইবাদত করবেন। জুরাইজ বলেন, সোনার ঘর আমার লাগবে না, আমার আগের মতো আরেকটা মাটির ঘর বানিয়ে দাও। কওমে বনি ইসরাইলের লোকজনেরা বলল, আপনার উপরে এমন ইলজাম, এমন অপবাদ আসার কারণ কি? জুরাইজ বলেছিল, এমন অপবাদ আসার কারণ হলো আমার মা আমার বিরুদ্ধে বরদোয়া করেছিল, কারণ আমি বেটা, আমার মা আমার ঘরের দরওয়াজায় 3 দিন এসে ডাক দিয়েছিল, আমি তখন নফল নামাজ পড়ছিলাম, আমার উচিত হলো নামাজ ছেড়ে দিয়ে মায়ের আহ্বানে সাড়া দেওয়া, আমি তা করিনি। আমার মা আমার উপরে রাগান্বিত হয়ে এমন বরদোয়া করেছিল বলে এইরকম একজন পতিতাবৃত্তি করা, দেহ ব্যবসা করা মহিলার মুখ আমায় দেখিয়ে দিয়েছে আমার মায়ের বরদোয়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জুরাইজ তিনি কিন্তু অপমানিত হয়েছিলেন মায়ের
ডাকে সাড়া না দেওয়ার জন্য। এটা আল্লাহর হুকুম। পিতামাতার খেদমত করা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আব্বা মাকে বুড়ো বয়সে তাদের খেদমত করাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম আপনাদের, ওই গুহার ভিতরে গিয়ে তিনজন যুবক আটকে পড়েছে, একটা পাথর মুখে এসে লেগে গেছে, তিনজন বার হতে পারছেন। একজন দোয়া করেছে, আল্লাহ আমি প্রতিদিন এই দুধ দহন করে আগে মাকে খাওয়াই, মা ঘুমিয়ে পড়লো, আব্বা ঘুমিয়ে পড়লো, আমি মাথার গোড়ায় দাঁড়িয়ে থেকে তাদের যতক্ষণ ঘুম না ভেঙেছে ততক্ষণ আমি নিজে খাইনি। আল্লাহ পিতামাতার এই মহাব্বত করাটা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ গুহার মুখে পাথর খানিকটা সরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে খানিকটা পাথর সরে গেল। দ্বিতীয় জন এবারে ভরসা পেলেন, ওনার দোয়া কবুল হয়েছে মানে আমার দোয়াও কবুল হবে। উনি দোয়া চেয়ে বলছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আপন চাচাতো বোনের সঙ্গে আমার একটা প্রেম ভালোবাসা মহাব্বত ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ একদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ফিজিক্যাল রিলেশন করব, আমরা খুব কাছাকাছি পৌঁছাবো। এমন একটা নির্জন জায়গায় পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার চাচাতো বোন সেদিন বলে উঠেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও রব্বুল আলামিন, আল্লাহ ওই জিনা করা থেকে আমি অনেকটা দূরে পালিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ ওই দিন আমার চাচাতো বোনের কাছ থেকে অনেক দূরে চলে যাওয়া, গোনা থেকে নিজেকে বাঁচানোর জন্য দূরে আমি চলে গিয়েছিলাম। ওটা যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, আল্লাহ গুহার মুখের পাথরটা খানিকটা সরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে ওই কওমে বনী ইসরাইলের তিন ব্যক্তি যারা গুহায় আটকা পড়েছিলেন তাদের জন্য পাথর আরো খানিকটা সরে গেল। এরপরে তৃতীয় জন দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ এই দুইজনের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিয়েছেন। তাদের ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাগান বাড়িতে অসংখ্য শ্রমিকেরা তারা কাজকাম করেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকাম হয়ে যাওয়ার পর এক এক করে সবাই টাকা পয়সা পারিশ্রমিক নিয়ে চলে গেল। একজন বান্দা পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তাকে আমি পেলাম না। ওই মজুরির টাকা দিয়ে আমি নিজে পেটে খাই না, ওই ব্যক্তিটার মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম, আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম। আমাদের সমাজে অনেকে আছে যারা কাজ কাম করায় মানুষজনকে দিয়ে, কিন্তু টাকা পয়সা দেওয়ার সময় অনেক টাল বাহানা করে। বলেছিল যে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি আমার খেতে একটু কাজ করে দাও, বা আমার বাড়িতে কাজ করে দাও, বা বাগানে, বিকালবেলা তোমায় চায়ের দোকানে টাকাটা দিয়ে দেবো। আর চায়ের দোকানে আমরা মোটামুটি সন্ধ্যা হলে ওখানে হাজির হয়ে যাই, এরকম আছে না নাই? আর চায়ের দোকান হলো খবরের চ্যানেল, সারা গ্রামে কি হয়েছে আপনি সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে সব খবর পেয়ে যাবেন। কথা ঠিক বললাম কিনা? অনেকে আছে চায়ের দোকানে চা বেশি বিক্রি হওয়ার জন্য শীতকালে একটা ক্যারাম বোর্ড লাগিয়ে দেয়, বড় একটা টিভি লাগিয়ে দেয়। আমার ভাইজানেরা অনেকে আছে নিজে চায়ের দোকান বানিয়ে বেচাকেনা বেশি হবে বলে নিজে না বসিয়ে নিজের বাড়ির সুন্দরী বিবিটাকে চায়ের দোকানে বসিয়ে দেয়। আর যে চায়ের দোকানের দোকানদার একজন মহিলা, ওই দোকানে ভিড় বেশি লাগে। আমার ভাইজানেরা এটা হলো নাজায়েজ এবং এটি শরীয়তে অবৈধ একটি কাজ, যে নিজের পরিবারের মহিলাকে চায়ের দোকানে বসিয়ে তাকে দেখিয়ে চা বিক্রি হবে এই নিয়েতে বসানো মানে ওই ব্যক্তিটা দায়ুস হয়ে কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে উঠবে।
আমার ভাইজানেরা, তো অনেকে বলে সন্ধ্যাবেলা তোমার টাকা দিয়ে দেব। সন্ধ্যাবেলা দেখা হলো, ভাই টাকাটা দাও। বললো আজকে টাকা পাইনি, কালকে দিয়ে দেব। আবার আগামীকাল তার কাছে গিয়েছে ধাপধাড়ার ওই যে ব্রিজের আশপাশে যে দোকানগুলি সেখানে। এরপরে উনি বলছেন ভাই আজকে টাকাটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু টাকাটা আনতে ভুলে গিয়েছি, আমি তোমায় কালকে দেব। এই করতে করতে যত দিন যায় তাকে বারবার ঘোরায়। এমন একটা সময় যে টাকা পায় সে নিজেকে দোষী মনে করে। আমার ভাইজানেরা, শেষে কথা বলতে বলতে বলে ফেলে, আরে আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, দেখা হলেই খালি টাকা টাকা কেন করো? এরকম আছে না নাই? আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, কওমে বনি ইসরাইলের ওই মানুষটা মজুরির টাকা দিয়ে একটা বকরি কিনলো। ওই বকরির বাচ্চাটা বড় হয়ে গেল, সে অনেকগুলি বাচ্চা দিল। ওই বাচ্চাগুলি জমিনের ঘাস খেয়ে তারাও বড় হয়ে গেল। এভাবে করে একটা বকরি থেকে কয়েক বছর পর এক পাল বকরি হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর ওই শ্রমিক, ওই ব্যক্তিটা ওই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, ও বাড়িওয়ালা, আপনি কি আমায় চিনতে পারেন? বাড়িওয়ালা বললেন, না না, আমি তো আপনায় চিনতে পারলাম না। উনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম আল্লাহর অমুক বান্দা। আপনার বাড়িতে কিছু বছর আগে আমি কাজ কাম করেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই টাকা নিলেও আমি টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। আমি হলাম সেই ব্যক্তি আপনার কাছে যে আমার মজুরির টাকাটা জমা রয়েছে, ওই টাকাটা আপনি আমায় দিয়ে দিন। আমাদের বাড়ি কাজ করে টাকা না নিয়ে চলে গেছে, 4 বছর পরে সে যদি টাকা চায় আমরা দেব বলে মনে হয়? অনেকে তো লাঠি দেখাবে, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? কবে কাজ করেছিলে? আর আমরা তো এটাই চাই যে আমরা কম টাকায় বেশি খাটিয়ে নেব, খাটিয়ে নেওয়ার পরে টাকা দেব না। এরকম মেন্টালিটির মানুষ এ দুনিয়ার জমিনে অনেক আছে। আমার ভাইজানেরা, ওই বাড়িওয়ালা তখন বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনায় চিনতে পেরেছি। আপনার একদিনের মজুরির টাকা যেটা নেননি, আমার এই গোয়াল ঘরে যত বকরি আছে সব আপনার, সব নিয়ে চলে যান। ইনি বলছেন, আপনি কি আমার সঙ্গে উপহাস করছেন, ইয়ার কি করছেন? একদিন আমি টাকা নেইনি কাজের, আর তার জন্য পুরো বকরির পাল আমার। বলছে, আমি তোমার সঙ্গে ইয়ার কি করি না, উপহাস করি না। তোমার এই পুরো বকরির পাল তোমার, তুমি নিয়ে চলে যাও। বলছে, এটা কি করে সম্ভব হলো? বললো, যেদিন তুমি টাকা নাওনি ওই টাকাটা আমি পেটে খাই না। তোমার ওই মজুরির টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছিলাম, বকরির বাচ্চাটা বড় হয়ে আরো অনেক বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো বড় হয়ে তারাও বাচ্চা দিয়েছে। একটা ছাগল থেকে এক পাল ছাগল তোমার ওই মজুরির টাকা দিয়েই কেনা, এই সবগুলি তুমি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি খুশি হলেন আর এগুলি নিয়ে গেলেন। আর এই ব্যক্তি গুহায় আটকা পড়ে দোয়া চেয়ে বলছে, আল্লাহ, সেদিন আমি যদি তাকে একটা ছাগল দিতাম তাতেই খুশি হয়ে চলে যেত, কিন্তু পুরো এক পাল তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি এই দান করা, তাকে দিয়ে দেওয়া যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, আপনি গুহার মুখের পাথরটা সরিয়ে দিন। যেই বলেছেন আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, গুহার মুখের পাথরটা পরিপূর্ণভাবে সরে গেল। আল্লাহর 3 জন বান্দা ওই গুহার ভিতর থেকে তারা বাইরে বেরিয়ে চলে আসলো। ও মুসলমান আমার, এমন করে বুখারী শরীফে বর্ণিত এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, আজও যদি আমাদের ঈমান ওই রকম পাকা থাকে, আজও যদি আমাদের ঈমান ওই রকম মজবুত থাকে, শত বিপদ আপদ বালা মুসিবতে পড়লে পরে আমার আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে কওমে বনি ইসরাইলের লোকজনেরা একদল লোক মুসা নবীর বিরুদ্ধে চলে গেল। ফেরাউন
ফেরাউনের দলে তারা নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের একটা বিরাট টক্কর লেগে গেল। মুসা নবী আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা। ও মুসলমানের আমার, মুসা আলাইহিস সালাম তার চরম বিরোধিতা করেছিল। এই চরম বিরোধিতা করার কারণে ফেরাউন চেয়েছিল মুসাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, মুসা নবীকে মারার জন্য ফেরাউন তার দলবল নিয়ে যেদিন তাড়া করেছিল, মুসা নবী তার কওমদের নিয়ে নীল নদের দরিয়ার কাছাকাছি যখন গেলেন, আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই সামনে নীল নদের বিরাট দরিয়া, পিছনে ফেরাউনের শত্রু বাহিনী, আল্লাহ এখন আমি কোন দিকে যাব? আল্লাহ বলেন, মুসা চিন্তা নাই, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠিটা দিয়ে এই নীল নদের পানির উপরে তুমি আঘাত করে দাও। লাঠি দিয়ে পানির উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুসা নবীকে নদী পার হওয়ার জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, বলুন। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা রাস্তা যখন হয়ে গেল, তখন এই ফেরাউন বলছে যে আমার আসার আগেই রাস্তা তৈরি হয়ে গেছে। আমি যে বলেছি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা, এটাই প্রমাণ, আমি আসার আগে রাস্তা তৈরি হয়ে গেছে। তার মানে প্রমাণ করতে চায় যে ঝড়ে আম পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। মুসা নবী রাস্তা পেরিয়ে ওপারে চলে গেলেন, আর ফেরাউন যখন ওই জায়গায় নামলো, আল্লাহ দুই দিকের পানিকে নির্দেশ দিলেন, পানি আবার আগের মতো হয়ে ফেরাউনকে ওখানে চুবিয়ে চুবিয়ে মেরে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, আমি এই সমুদ্রের কাদা আর পানি গুলিয়ে তার মুখে আর নাকের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলাম, যাতে ও আল্লাহর কাছে তওবা করতে না পারে, কারণ আল্লাহ বড় দয়াময়। ফেরাউন যদি তওবা করে শেষ সময়ে, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে বিপদ আপদের ভিতরে ফেলার জন্য গভীর রাতে জুলাইখা তার ঘরে ডেকে নিয়েছিল, যদিও সেদিন তাকে কিন্তু বিপদের ভিতরে ফেলতে পারেনি, আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছিল। এদিকে জুলাইখা রাত 12:30টার পর তার দাসী কালিমামাকে বলছে, ইউসুফকে ডেকে আনো আমার ঘরে, আমি আমার নিজের স্বার্থ চরিতার্থ করতে চাই। রাত গভীর, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল। এ সময় কালিমামা চলে গিয়ে বলল, এই ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এত রাত আমি এখন রাতে যাব না, আগামীকাল সকালে তার সঙ্গে দেখা করব। ও মুসলমান ভাইরা আমার, বললেন না না, অর্ডার, এই মুহূর্তেই তোমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। ও জোয়ানেরা, যুবকেরা, ওই রাতের বেলা কালিমামার সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে গেলেন। যখন এক একটা দরওয়াজা পার হচ্ছিল, সেই জায়গায় দরওয়াজা গুলিতে বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হচ্ছিল। এভাবে 7টা দরওয়াজায় 7টা বিরাট তালা লাগিয়ে দেওয়া হলো। এ ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রবেশ করেছিল, জুলাইখা তখন ইউসুফ নবীকে কাছে পাওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে আকর্ষণ করানোর জন্য নিজেকে সেজে গুজে বিরাট ভাবে উপস্থাপন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আপনি আমায় যেটা করার জন্য, যেটা বলার জন্য, মনের যে বাসনা পূরণ করার জন্য আমায় ডাক দিয়েছেন,
না না না, আমি আমার আল্লাহকে মহাব্বত করি, ভালোবাসি, এ মনে আল্লাহ ছাড়া অন্য কারো জায়গা নাই। জুলেখা তাকে বারবার নানান কথা বলতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমায় হেফাজত করুন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ও নবী ইউসুফ, আপনি ওই তালা বন্ধ করা দরওয়াজার দিকে এগিয়ে যান। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, দরওয়াজায় তালা লাগানো, ওখানে এগিয়ে গেলে কেমন ভাবে দরওয়াজা খুলে যাবে জানি না, তবে নির্দেশ যখন আল্লাহর, চিন্তা ভাবনা না করে ইউসুফ আলাইহিস সালাম এই বন্ধ করা দরওয়াজার দিকে যখন দৌড় লাগালেন, ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই তালাটা অটোমেটিক খুলে গিয়ে ইউসুফ নবীর জন্য দরওয়াজাটা সেদিন ওপেন হয়ে গিয়েছিল। জোরে বলুন। একটা দরওয়াজা নয়, সাতটা দরওয়াজা সেদিন ওপেন হয়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখা যাবে খুবসুরাত ফুলবাগান। আপনার আমার ঈমান আজকে অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম দরকার আল্লাহর নামাজে যাওয়া, নামাজ কালামগুলি আদায় করা। এই ফরজ কাজ বাদ দিয়ে আল্লাহকে রাজি করানো যায় না। ঠিক আছে আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, আমার পরের যে অতিথি উনি চলে এসেছেন, আমার পিছনেই তিনি এসে গিয়েছেন। তো একজন বক্তাকে বসে রেখে আলোচনা করাটা যদিও এটা বেমানান, তো আমি বলবো এই সুন্দর মজলিস, নুরানি সাজানো গোছানো একটি জান্নাতের বাগান। এখনো যারা রাস্তার ধারে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দেরি না করে আপনারা সবাই এই মজলিসে চলে আসুন। আমার পরে যে বক্তা আসবেন, এসেছেন, তার পরিচয় আপনাদের ইমাম সাহেব আমারই ভাই, তিনি বলে দেবেন, আপনাদের কাছে তিনি আসবেন। আমি যা আলোচনা করেছি, আপনারা যা শুনেছেন, আল্লাহ আমাদের সবাইকে আমাল করা তৌফিক এনায়েত করুক। আমি আমার আলোচনায় আপনাদের বোঝাতে চেয়েছি, ঈমান যদি আমাদের মজবুত হয়, মাঝে মাঝে আল্লাহ বিপদ আপদ দেবেন, আর সেই বিপদ আপদে আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাদের বিজয় দান করে দেবেন। এটাই হলো আমাদের আলোচনার আজকের সাবজেক্ট। আমি তার উপরে কিছু আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাল করা তৌফিক এনায়েত করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুফতি সিবগাতুল্লাহ ভাই সাহেবের কাছে আপনারা অনেক বায়ান শুনেছেন। বিশেষ করে আজকের পাক পাঞ্জাতনের ঐতিহাসিক ইসালে সাহাব আপনারা সকলে জানেন। আজকের এই ইসালে সাহাবের প্রধান বক্তা হিসেবে আপনারা আজকের দীর্ঘ 2 দিন 4 দিন এক ভাই এলান শুনছেন। বাংলার স্বনামধন্য মুহাদ্দিস ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুবক্তা হযরতে মাওলানা মুফতি জারজিস হোসেন কাশিমি সাহেব, শাইখুল হাদিস ও প্রিন্সিপাল জালিয়া মাদ্রাসার বেলডাঙ্গা মুর্শিদাবাদ। আপনারা জানেন, বিশেষ করে আজকের হযরত আমাদের এখানে এসেছেন, আল্লাহ শুকরিয়া। এটাই দেখেন, আমরা বিশেষ করে আজকের যে পাক পাঞ্জাতনে আমাদের শাইখুল হাদিস হুজুর কেবলা এসেছেন, আমরা সম্মান দিতে পারি না, কেননা মজলিস এমন ভাই থাকলে হযরত বায়ান দিতে পারবে না। যে সকল আমার ভাইয়েরা বাবাজিরা এদিক ওদিকে বসে আছেন, সকলে আপনারা মজলিসে চলে আসুন, সকলে আপনারা মজলিসে চলে আসুন। এখনই ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবেন।